আজকের এই স্বাধীনতা দিবস সম্পর্কে আমাদের কিছু কথা না বললেই নয়। আমরা আজকের এই স্বাধীনতা দিবস পালন করছি, সত্যি এই স্বাধীনতা দিবস আমরা সোজাসুজি কিংবা খুব সহজে পেয়ে যাই। এই স্বাধীনতা দিবস পেতে আমাদের প্রচুর বেগ পেতে হয়েছিল, দিতে হয়েছিল প্রচুর প্রাণ, ঝরাতে হয়েছিল অসংখ্য রক্ত। আমরা দেখেছিলাম বাঙালি মায়ের তরুণ তুর্কির দামাল সন্তানরা তাদের অদম্য সাহস এবং রণকৌশলীর কারণে আজকে অভিশপ্ত ব্রিটিশ শাসনকে ভারতবর্ষের মাটি থেকে উৎখাত করে দিয়ে আজকে ভারতবর্ষকে একটা স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্ররূপে আত্মপ্রকাশ করতে সচেষ্ট হয়েছে। যার জলজান্ত প্রমাণ হিসাবে একজন ভারতীয় হিসাবে আমরা আজকে ভারতবর্ষের সগৌরবময় স্বাধীনতা দিবস উদযাপন করছি। আর এই স্বাধীনতা দিবসে আমরা দেখেছিলাম নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে শুরু করে মহাত্মা গান্ধী থেকে শুরু করে প্রফুল্ল চাকি থেকে শুরু করে ক্ষুদিরাম বসু থেকে শুরু করে অসংখ্য অগণিত বাঙালি থেকে শুরু করে অবাঙালি, বেঙ্গলি, নন বেঙ্গলি অনেক মানুষ প্রাণ বলিদান করেছিল। এই বাংলা থেকে এই ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের শুভ সূচনা আমরা দেখেছিলাম। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে বাঙালি বা বাংলার অবদান ছিল সর্বোচ্চ। আমরা দেখেছিলাম বাংলার একাধিক কবি সাহিত্যিকরা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে তাদের সুস্পষ্ট রূপরেখা তৈরি করেছিলেন। আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো রবীন্দ্রনাথ ঠাকুর তার বিভিন্ন কবিতায় জাতীয়তাবাদের উন্মেষ ঘটিয়েছিলেন। এই জাতীয়তাবাদের উন্মেষে দীক্ষিত হয়ে বাঙালি মায়ের তরুণ তুর্কিরা ভারতবর্ষ থেকে ব্রিটিশ শাসনকে উৎখাত করতে ঝাঁপিয়ে পড়েছিলেন। আমরা দেখতে পাবো রবীন্দ্রনাথ ঠাকুরের পাশাপাশি কাজী নজরুল ইসলাম তার একাধিক বিদ্রোহী কবিতার মধ্য দিয়ে ভারতবর্ষের তরুণ তুর্কি যুবক যুবতীদের মধ্যে তাদের বুকের ভেতরে চলে থাকা লেলিহান শিখা ব্রিটিশ শাসনকে উৎখাত করতে সাহায্য করেছিল। আমরা দেখেছিলাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সেই গান, যে গান আজকে ভারতবর্ষের প্রত্যেকটা প্রান্তে গাওয়া হয়। বন্দে মাতরম গানটিও বাঙালি জাতির একটা অন্যতম ক্রিয়েশন ছিল। এইভাবে বাঙালি জাতি আমাদের ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল। আমরা জাতির জনক মহাত্মা গান্ধীকে দেখেছি, তিনি নিজের স্বার্থের কথা বিসর্জন দিয়ে, নিজের কথা ভুলে গিয়ে, নিজের চাকরির কথা ভুলে গিয়ে, নিজের ব্যক্তি জীবনের কথা ভুলে গিয়ে বাঙালি জাতিকে, ভারতীয়দেরকে সেই ব্রিটিশ শাসনের কবল থেকে মুক্ত করতে তিনি নিঃস্বার্থভাবে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আন্দোলন করে গিয়েছিলেন। আজকে ছোট বড় বিক্ষিপ্ত এবং বৃহত্তম আন্দোলনের মধ্য দিয়ে ভারতবর্ষে ব্রিটিশ শাসনকে আমরা উৎখাত করতে পেরেছিলাম। তাই যে সমস্ত মহান পুরুষ, যে সমস্ত দেশপ্রেমিক নেতাজি সুভাষ থেকে শুরু করে যারা আমাদের এই স্বাধীনতা সংগ্রাম এনে দিতে সচেষ্ট হয়েছিলেন, তাদেরকে আমরা অবশ্যই শ্রদ্ধা চিত্তে স্মরণ করছি। তাদের প্রতি আমরা অবশ্যই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তারা যদি না থাকতো, তারা যদি তাদের স্বার্থকে বিসর্জন না দিত, তাহলে আমরা হয়তো আজকে ব্রিটিশ শাসনের জাতাকলে অতিষ্ঠ হয়ে যেতাম। ব্রিটিশরা আমাদের জীবনকে অত্যন্ত